অফিসের ছুটি পেয়েই আবির এবার চলল তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তাই সে তার গাড়িটা নিয়ে তার গ্রামের বাড়িতে কিছুক্ষণের মধ্যেই তার গাড়িটা বাড়িতে পৌঁছে গেল। আর আবিরও হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে যেতে লাগলো এবং সাথে কিছু বোনের জন্য কাপড় চোপড়ও নিল। বাড়িতে ছিল তার বোন নীলিমা আর তার মা। আবির তাদেরকে খুব ভালোবাসত। আর কিছুক্ষণের মধ্যেই আবির বাড়িতে চলে আসলো এবং বাড়িতে পৌঁছে গেল এবং তার মা আর বোনকে দেখতে পেল। মা, কেমন আছো তুমি? তোমাকে খুব মনে পড়লো। আমি খুব ভালো আছি। আর তুমি আসার আগে আমাকে তো জানিয়ে আসবে, যাতে তোমার জন্য কিছু ভালো রান্না করে রাখতে পারি। আবির, জানিস, আবারও সেই বুড়িমা ভূতটা জঙ্গলে আগুন ধরিয়ে মানুষকে মেরে ফেলছে। আমি এসব কথা বিশ্বাস করি না। ভূত বলতে কিছু নেই। এই বলে রাতের অন্ধকারে আবির আর শিহাব জঙ্গলের গহীনে যেতে লাগলো সেই বুড়িমা ভূতটাকে দেখতে। আবির বিশ্বাসই করতে চাচ্ছে না ভূত বলে কিছু আছে নাকি। আওয়াজ শুনতে পেল এবং তারা দাঁড়িয়ে পড়ল এবং তারা অবাক হয়ে গেল একটা জিনিস দেখে। তাদের চোখ কপালে উঠে গেল। আর আবির মাটিতে তখন লুটিয়ে পড়ল সেই বুড়িমা ভূত দেখে। আর এক দমকা হাওয়া বয়ে গেল। এই, তোরা কেন এখানে এসেছিস? এটা আমার জায়গা। তোরা এখানে কেন এসেছিস? তোদের মেরে ফেলবো। আচ্ছা বুড়িমা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমাদের মেরে ফেলবে? আমাদের এবারের মতো ক্ষমা করে দাও। সে তার কোনো কথাই শুনল না। ভূত আগুন নিয়ে তাদের দিকে আসতে লাগলো এবং এক পর্যায়ে এসে আবির আর আবিরের বন্ধুর গায়ে আগুন ধরিয়ে দিয়ে ভূতটা চলে গেল।